নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো ডিমের কোরমা রেসিপি। এই রেসিপিটা আপনারা কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন এবং খুবই কম সময়ে। অনেকেই মনে করেন যে এই ডিমের কোরমা বানানো খুব কঠিন একটা কাজ, কিন্তু সেটা মোটেও নয়। এই ডিমের কোরমাটা বানানোর জন্য আমার কি লাগছে তাহলে দেখে নেওয়া যাক। এই ডিমের কোরমাটা কিন্তু বানাতে আমার লাগবে শুধু নারকেলের দুধ আর ডিম। এখানে আমি ডিম নিয়ে নেব 10টা মতো। আপনারা চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী ডিমটা করবেন। আপনারা হাঁস অথবা মুরগি যে কোনো ডিম দিয়েই এটা বানাতে পারেন, তবে হাঁসের ডিমের কিন্তু বেশি টেস্ট হয়। এখানে আমি ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি এবং ডিমের গাটা এরকমভাবে হালকা করে একটু চিড়ে নিচ্ছি। চিড়ে নিলে ডিমটা ভাজার সময় কিন্তু ফেটে গায়ে আসে না। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। এই হলুদটা দিলে কিন্তু ডিমটা তলা থেকে লেগে যায় না, ভালোভাবে ভাজা হয়ে যায় এবং কালারটা খুব সুন্দর আসে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একে একে সবকটা ডিম আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবং নাড়িয়ে চাড়িয়ে বেশ গোল্ডেন ব্রাউন করেই ডিমটা ভাজতে হবে। ডিমটা কিন্তু এখানে কম ভাজলে চলবে না। দেখুন আমি যেভাবে ভাজছি ঠিক এভাবেই ভেজে নেবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার পরে কিন্তু আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে ডিমটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। ডিমটা যখন এরকম লাল লাল মতো করে ভাজা হয়ে যাবে সেই সময় কিন্তু ডিমটা আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। ডিমগুলো আমি সবকটা একটা প্লেটে তুলে নিচ্ছি এবং এখানে আমি আরও একটু তেল অ্যাড করছি। এখানে 3 টেবিল চামচ পরিমাণ তেল এখানে অ্যাড করলাম। দিয়ে দিচ্ছি আধ বাটা করে রাখা পেঁয়াজ। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটাকে হালকা করে একটু ব্লেন্ড করে নিয়েছি। এখানে কিন্তু মিহি করে পেস্ট করলে হবে না। পেঁয়াজটাকে কিন্তু আমাদের গোল্ডেন ব্রাউন করেই ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে গেল সেই সময় দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে 3 থেকে 4 মিনিট মতো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে আমাদেরকে আদা রসুনটা কষিয়ে নিতে হবে। এরপরে যখন কাঁচা গন্ধটা চলে যাবে সেই সময় দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। এই ধনে আর জিরে গুঁড়োটা দেওয়ার পরে আমি কিন্তু 1 মিনিট মতো মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। আমি এখানে 1 চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে আমি 150 গ্রাম টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটা এখানে দিয়ে দিলাম। এখানে কিন্তু টক দইটা ফেটিয়েই দিতে হবে, সরাসরি এরকম তেলের মধ্যে দেবেন না, সেক্ষেত্রে কিন্তু দইটা ছানা কাটা মতো হয়ে যেতে পারে, সেই কারণে কিন্তু এখানে ফেটিয়ে দিতে হবে। টক দইটা দেওয়ার পরে আমি আরও 1 মিনিট মতো কষিয়ে নিলাম। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছি। এখানে দিয়ে দিচ্ছি একটা নারকেলের দুধ। নারকেল কুড়িয়ে এখানে মিক্সিতে ব্লেন্ড করে আমি দুধ বার করে নিয়েছিলাম সামান্য পরিমাণ জল দিয়ে এবং একটা নেটের সাহায্যে ছেঁকে নিয়েছিলাম। এবার দুধটা ঢেলে দেওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণ হলুদ। নুন হলুদটা দেওয়ার পরে যখন গ্রেভিটা ফুটে উঠতে শুরু করেছে সেই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। সব ডিমগুলোই আমি একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং তলা থেকে একটু নাড়িয়ে দেব, কারণ তলা থেকে লেগে যেতে পারে। যেহেতু এখানে থিকনেসটা একটু গাঢ় মতো হয়ে এসেছে সেই কারণে। আর এর মধ্যে কিন্তু আলাদা কোনো জল দেওয়া যাবে না, এটা কিন্তু নারকেলের দুধ দিয়েই রান্না হবে। ফুটতে ফুটতে একটা সময় যখন গ্রেভিটার ঘনত্ব এরকম হবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। কেউ একটু বেশি মিষ্টি পছন্দ করেন, আবার কেউ একটু ঝাল ঝাল পছন্দ করেন। এইবার আমি তলা থেকে নাড়িয়ে দিচ্ছি ভালো করে, যাতে তলাটা না লেগে যায়। অনবরত এই সময় নাড়তে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা গরম মশলার গুঁড়ো। এখানে আমি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি 4টে এলাচ, 3টে লবঙ্গ আর 2 টুকরো দারচিনি একসাথে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। এরপরে আমি কিন্তু 2 মিনিট মতো লো হিটে ফুটতে দেব।
ফুটতে ফুটতে যখন একটা সময় এরকম সাইড থেকে তেল ছাড়তে শুরু করবে তখন বুঝে নিতে হবে আমাদের ডিমের কোরমাটা রেডি। এবারে আমি ঠান্ডা করে একটা বাটিতে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন।